বিজেপি দলের দক্ষিণ জেলার বর্তমান জেলা সভাপতি তথা 40 সাবরুম বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক শঙ্কর রায় দীর্ঘ 5 বছরের অভিজ্ঞতাতে যেটা পারল না দক্ষিণ জেলার জেলা সভাধিপতি তথা মনুমণ্ডলের মণ্ডল সভাপতি দীপক দত্ত রাজ্য নেতৃত্বদের আদেশ অনুসারে দলীয় অগ্নি পরীক্ষাতে 100% পাস করলেন। দক্ষিণ জেলাতে মোট 100টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। বিগত 3 মাস আগে বিজেপি দল 100টি গ্রাম পঞ্চায়েত নির্বাচনে জয়লাভ করেন। এর মধ্যে 90টি গ্রাম পঞ্চায়েতের শপথ গ্রহণ সমাপ্তি করেন। এর মধ্যে পুরো দক্ষিণ জেলাতে আরও 10টি গ্রাম পঞ্চায়েতের শপথ গ্রহণ করতে পারল না দলীয় উশৃঙ্খলতার জন্য। বিভিন্ন রকমভাবে কলকাঠি চালিয়েও বহুবার চেষ্টা করেছিলেন দক্ষিণ জেলার বিজেপি দলের জেলা সভাপতি তথা সাবরুমের প্রাক্তন বিধায়ক শঙ্কর রায়। বিজেপি দলের নেতৃত্বরা বিভিন্ন রকমভাবে খোঁজ খবর নিয়ে দেখার পর দক্ষিণ জেলার শঙ্কর রায়ের কোনো অস্তিত্ব নেই তা জেনে দক্ষিণের ওই 10টি গ্রাম পঞ্চায়েতের শপথ গ্রহণের দায়িত্ব দিলেন দক্ষিণ জেলার জেলা সভাধিপতি তথা মনুমণ্ডলের মণ্ডল সভাপতি দীপক দত্তের হাতে। রাজ্যে পালাবদল ঘটে। 2018 সালের রাজ্যে বিজেপি আইপিএফটি জোট সরকার ক্ষমতায় আসার কয়েক মাসের মধ্যেই 40 সাবরুমের বিধায়ক শঙ্কর রায় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে হাতের মুঠোয় করে দক্ষিণ জেলার বিজেপি দলের জেলা সভাপতির দায়িত্ব বাগিয়ে নেন। শঙ্করবাবু টানা 5 বছর পুরো দক্ষিণ জেলাতে নিজে মিনি মুখ্যমন্ত্রী হিসেবে দাপিয়ে বেরিয়েছেন। শঙ্করবাবুর 5 বছরে দক্ষিণ জেলা বিজেপি দলের জেলা সভাপতির দায়িত্ব হাতে পেয়ে বিজেপি দলের একনিষ্ঠ কর্মী সমর্থক এবং নেতৃত্বদের আওয়াজ না করার হুলিয়া জারি করেন। শঙ্কর রায় পুরো দক্ষিণ জেলার দলীয় কর্মী সমর্থকদের এবং নেতৃত্বদের বিগত 5টি বছর ধরে উনার বাজে ব্যবহার, অকথ্য ভাষায় গালিগালাজ, অশালীন ব্যবহারে মুগ্ধ হয়ে এক প্রকার দল থেকে মুখ ঘুরিয়ে নিতে বাধ্য হলেন 2018 সালের রাজ্যের পরিবর্তনের প্রথম সারির কাণ্ডারীরা। শঙ্কর রায়ের এহেন কর্মকাণ্ড দেখে নিজেরাই ঘরবন্দি হয়ে রয়েছেন। পুরো দক্ষিণ জেলার বিজেপি দলের হাজার হাজার কর্মী সমর্থকরা শঙ্করবাবুর দলীয়করণ দেখে এক প্রকার চোরাবালির স্রোতের উপর এই 5টি বছর দাঁড়িয়েছিলেন। বিগত 2023 সালে বিধানসভা নির্বাচনে পুরো দক্ষিণ জেলাতে ত্রিপুরা দলের দলীয় প্রার্থী যদি না দেওয়া হতো আর এতেই সাথে বিরোধীদের হাতে চলে যেত। যাই হোক, শঙ্করবাবু 40 সাবরুম বিধানসভা কেন্দ্রে ত্রিপুরা দলের কোনো প্রার্থী না দেওয়াতে শঙ্করবাবু তার গদি হারিয়ে ফেলে। উল্লেখযোগ্য বিষয় হলো 40 সাবরুম বিধানসভা কেন্দ্রে শঙ্করবাবুর উশৃঙ্খল আচরণে মুগ্ধ হয়ে দলীয় কর্মী সমর্থকরা এবং নেতৃত্বরা 1268 নোটা ভোটের মাধ্যমে প্রমাণ করে দিলেন। অবশেষে স্বস্তির নিঃশ্বাস বিজেপি দলীয় কর্মীদের মধ্যে বয়ে চলছে। শঙ্করমুক্ত 40 সাবরুম বিধানসভা কেন্দ্র হতে চলছে। কোনো দলীয় কর্মীকে আর ছোবল দিতে পারবে না শঙ্কর নামের এই বিষাক্ত সাপটি। ব্যুরো রিপোর্ট, ভয়েস 24.in।